হচ্ছে। এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় যারা সুবিধাভোগী জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখেন আওয়ামী লীগের পেটার তারাও যুক্ত হয়ে যাচ্ছে, পরে আবার তাদেরকে বহিষ্কার করছে। আওয়ামী লীগকে যদি এইভাবে বুঝে বা না বুঝে আপনারা পুনর্বাসিত করেন, আওয়ামী লীগকে আপনারা এখনো চিনতে পারেন না। আওয়ামী লীগকে আমরা চিনেছি। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় একটা না 15 দিন রিমান্ডে ছিলাম। আমার হাত বেঁধে, চোখ বেঁধে, আমার পা বেঁধে তারা যেভাবে নির্যাতন করেছে, ওই আওয়ামী লীগ নামধারী পুলিশ লীগ, আমি ওদেরকে চিনি। 7 জানুয়ারি ইলেকশনের পরে আমাকে 2 বার গুম করার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের সময় আমার বাসায় 2 বার অভিযান চালিয়েছে আমাকে গ্রেফতার করার জন্য, আমাদের সভাপতি নুরুল আকবরকে আটকের পরে। আওয়ামী লীগ কি জিনিস একবার যে ধরা খাইছেন সে কিন্তু বোঝেন। যে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন, যে কারাভোগ করেছেন, যে জুলুমের শিকার হয়েছে, সে কোনদিন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আওয়ামী লীগ থাকুক সে চাইতে পারে না। যারা আওয়ামী লীগের কাছ থেকে মাল কামাইছে, আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, তারা এখন আওয়ামী লীগকে চায়। তারা এখন বলে আওয়ামী লীগ একটি দল, তাদেরকে করে নিষিদ্ধ করা হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলার মাটিতে আওয়ামী রেজিমের শেষ হয়েছে, ওরা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। শেখ মুজিব একবার ৭১-এর পরে গণহত্যা চালিয়েছে। জাসদ সহ ওই সময়কার রাজনৈতিক দলগুলোর প্রায় ৩০,০০০ নেতাকর্মীকে শেখ মুজিব হত্যা করেছে। শেখ হাসিনা তার মেয়ে দীর্ঘ 15 বছর এবং এই জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে। 2 বার আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। ৩য়বার আওয়ামী লীগ সুযোগ পেয়ে আবারও গণহত্যা চালাক। আপনারা কি চান? আমরা আওয়ামী লীগকে ৩য়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না। সরকারকে বলবো আওয়ামী লীগ এই ব্যানারটিকে অবশ্যই, দিস ইজ এ মাস্ট, অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সাথে লুতুপুতু খেলবেন, পিরিত করবেন। আওয়ামী লীগের এমপিরা জামিন পায় কিভাবে? এই ঝিনাইদহের 2 জন আওয়ামী লীগের এমপি জামিন পেয়েছে, কিভাবে পেল? কোন উপদেষ্টা সহযোগিতা করেছে আমি জানতে চাই। ওই আওয়ামী লীগের এমপির নির্দেশনায় এইখানে যারা আওয়ামী লীগের মেয়র ছিল, এইখানে যারা আওয়ামী লীগের এমপিরা ছিল, এদের নির্দেশনায় এই পৌরসভাতে লাঠি কাটা হয় নাই? সাংবাদিক ভাইরা পারেন নাই, লাঠি কাটা হয়েছিল না? তো সেই লাঠির বিচার করতে পেরেছেন? আপোষ করেছেন? কারা আপোষ করলেন? আমি জানতে চাই আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যদি ঝিনাইদহের কোন নেতা আপোষ করে, ঝিনাইদহের মানুষ তাদেরকে কিন্তু কোনোভাবে গ্রহণ করবে না। আপোষ করেন, আমার আপত্তি নাই। আওয়ামী লীগের নিরীহ নিরপরাধ সমর্থক অসংখ্য রয়েছে, তাদের সাথে আমরা জুলুম করব না, তাদের সাথে অন্যায় করব না, তাদের সাথে মামলাবাজি করব না, তাদের সাথে কোন ধরনের তারা নির্যাতনের শিকার হোক আমরা সেটি করব না। কিন্তু যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের কাছ থেকে যদি টাকা পয়সা নিয়ে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা এক সময় বাঁচতে পারবেন না। বন্ধুগণ, আওয়ামী লীগ একটি কুকরা সাপ, যখন ফিরে এসে ছবল দেবে বাপ বাপ করেও বাঁচতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের বিষয়ে এত উদারতা, এত সমন্বিতা যারাই দেখাচ্ছে, তাদেরকে আমি বলবো আপনি আওয়ামী লীগের নির্যাতনের শিকার হন নাই। সাগররুনি সাংবাদিক সবার সাগররুনিকে হত্যা করেছে কারা? আওয়ামী লীগ। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম আসছে। অসংখ্য সাংবাদিককে গুম করা হয়েছে, হয় নাই? নির্যাতন করা হয়েছে, হয় নাই? সুতরাং এই আওয়ামী লীগ আর ফিরে আসুক, সেই ধরনের সুযোগ এই সরকারকে আমরা দিব না। সরকারের কোন কোন উপদেষ্টা বলছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। ইতিমধ্যে প্রেস সচিব বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা আমাদের নাই। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ নাই করতে পারেন, তাহলে ভাই আপনাদের সরকারে থাকার দরকার কি? আপনারা নেমে যান, আমরা আর কাউকে বসাবো, অন্য কাউকে উপদেষ্টা বানাবো? এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। আমি বক্তব্য শেষ করছি, তার আগে বলতে চাই যে ঝিনাইদহতে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের অনেকে দামি মামি স্বতন্ত্র নানান নামে অংশ নিবে। আমি আজকে ঝিনাইদহের এই অডিটোরিয়ামে বক্তব্যে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদ আছে, আওয়ামী লীগের কেউ দামি মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নিতে পারবে না। শুধুমাত্র ঝিনাইদহতে না,
সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে ডামি মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এটি গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা। অন্য দল যদি মানে মানবে, না মানলে না মানবে। জনগণ যা চায় গণ অধিকার পরিষদ তার সাথে আছে। জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। জনগণ চায় এই পাপিষ্ট ব্যানার, এই মাফিয়া তন্ত্রের ব্যানার এটি নির্মূল করা হোক। এটি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। বন্ধুগণ, সর্বশেষ বলবো, জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে আমার নিজের জেলা ঝিনাইদহ, আমি ঝিনাইদহ জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বলবো, যদি বিএনপির পরিচয়ে কেউ অন্যায় করে, অপরাধ করে, চাঁদাবাজি করে, এদেরকে আপনারা ধরে গ্রেফতার করে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন। পুলিশ ডেকে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করাবেন। তাহলে দেখবেন আপনাদের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যাবে।